হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব সেটি হলো যে একটি নোটিফিকেশন বিষয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে প্রকাশ করা হয়েছে 27 অক্টোবর 2021 তারিখে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম সম্পর্কে একটা বিস্তারিত নোটিফিকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন প্রকাশ করেছে এনসিটি থেকে, যেখানে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, যেটাকে সংক্ষেপে বলা হয় আইটিইপি, এটি সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে। এটি একটি আইটিইপি সম্পর্কে বলতে গিয়ে মিনিস্ট্রি অফ এডুকেশন বলেছে যে এটি একটি মেজর হলিস্টিক ব্যাচেলার ডিগ্রি, যেটা থেকে আপনারা বিএড এবং বিএসসি বিএড এবং বিএ বিএড দুই রকমের ডিগ্রি, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েশন প্লাস বিএড এই দুটো ডিগ্রি আপনারা অর্জন করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেকে অ্যাজ এ টিচার হিসাবে দেখতে চান বা তারা টিচিং প্রফেশনকে বেছে নিতে চান, তাদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ কোর্স হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরে তারা 3 ইয়ার্স গ্র্যাজুয়েশনের পরে আবার নতুন করে 2 ইয়ার্স বিএড করতে গিয়ে আমাদের 5টা বছর লাগতো। সে জায়গায় এই কোর্সটি ভর্তি হলে আপনি 1 বছর আপনারা ছাড় পাচ্ছেন, অর্থাৎ 4 বছর মধ্যেই আপনারা গ্র্যাজুয়েশন প্লাস বিএড দুটো ডিগ্রি আপনি ডুয়েল ডিগ্রি আপনি অর্জন করছেন। তা সেটাই বিষয় বলতে গিয়ে এনসিটিই বলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী টিচার এডুকেশনের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী কোর্স হতে চলেছে, এবং এটাও এনসিটি বলেছে যে 2030-এর পর থেকে এই কোর্সের ছাড়া আর কোনো রকম কোর্স টিচিং ট্রেনিংয়ের ক্ষেত্রে থাকবে না। অর্থাৎ এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটি একটি চূড়ান্ত কোর্স হিসাবে, টিচার ট্রেনিং কোর্স হিসাবে গণ্য করা হবে। এখানে স্পষ্ট বলা আছে, দেখুন, যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রিলেটেড টু দ্য টিচার এডুকেশন অ্যাজ পার দ্য NEP 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 টিচার এনগেজমেন্ট ফ্রম দ্য ইয়ার 2030 অনওয়ার্ডস উইল বি অনলি থ্রু আইটিইপি, অর্থাৎ এটার মাধ্যমেই একমাত্র টিচার নিয়োগের কথা বলা হয়েছে। এবং এই রকম 50টা সিলেক্টেড মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউট থেকে গোটা দেশের এই ধরনের কোর্স পরিচালনা করা হবে। পাইলট প্রোগ্রাম হিসাবে এটি 50টা ইনস্টিটিউট, মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছিল গোটা ভারতবর্ষের পাইলট প্রোগ্রাম হিসাবে। এই পাইলট প্রোগ্রামটা সফলতার পরেই কিন্তু নতুন করে এই আইটিইপি সম্পর্কে আবার নোটিফিকেশন জারি করেছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এখানে তার কারিকুলাম কি হবে, সেখানে কী ধরনের কোর্স কন্ডাক্ট করা হবে, কতজন ফ্যাকাল্টি প্রয়োজন, সেই সম্পর্কিত একটা ডিটেলস নোটিফিকেশন অর্থাৎ গেজেট নোটিফিকেশন এনসিটি পাবলিশ করেছে। সেটি কিন্তু আমি এই পরে আর কিছুক্ষণ পরেই সেটা আপনাদের সামনে সেটাকে নিয়ে ডিসকাস করব। এবং এখানে একটা কথা বারবার বলা আছে যে 4 years ITEP will be from the academic session 2020 and 23। এই অ্যাডমিশন, এই সেশনের পর থেকেই কিন্তু এর অ্যাডমিশন প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে। এবং এটাও বলা আছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA মাধ্যমে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে, তার মাধ্যমেই কিন্তু এখানে বিএডের ভর্তির কথা বলা হয়েছে। অর্থাৎ এই কোর্সে আপনি ভর্তি হতে গেলে এখন যেমন ইউনিভার্সিটি একটি কোর্স ইউনিভার্সিটি আপনাকে ফর্ম ফিল আপ করিয়ে থাকে, এখানে কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হয় না, কিন্তু এই পরবর্তী সময়ে যখন আপনি এই কোর্সে ভর্তি হবেন অর্থাৎ আইটিইপি প্রোগ্রামে, আপনাকে একটি ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট দিতে হবে। সেই টেস্টের পাস করার ফলেই আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। এবং এই NCET অর্থাৎ ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্টটি কন্ডাক্ট করবে NTA নামক একটি ন্যাশনাল সংস্থা অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা এখন বর্তমান দিনের নিট, তারপর নেট পরীক্ষা, ইউজিসি নেট, CSIR নেট, এই সমস্ত ন্যাশনাল লেভেলের বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টগুলো কন্ডাক্ট করে থাকে। তাহলে এই বিষয়ে নোটিফিকেশন এখানে বলা রয়েছে যে এটি একটি মাল্টিডিসিপ্লিনারি কোর্স হবে। এই কোর্সের মাধ্যমে স্টুডেন্টরা তাদের একাডেমিক ডিগ্রি পাশাপাশি তাদের টিচার ট্রেনিংয়ের
কোর্সটাও কমপ্লিট করতে পারবে। এবার চলুন দেখে নেওয়া যাক যে গেজেট নোটিফিকেশনের আইটিইপি সম্পর্কে কি বলা রয়েছে। এটি হলো সেই গেজেট নোটিফিকেশন যেটা এনসিটি পাবলিশ করেছে, যেখানে বড় বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছেন, দ্য গেজেট অফ ইন্ডিয়া। অর্থাৎ কোনো ডিসিশন যখন ভারত সরকার থেকে নেওয়া হয় এবং বা কোনো ধরনের কোনো নতুন কোনো নিয়মের কথা জনসমক্ষে প্রচার করা হয়, তখন তারা এইভাবে গেজেট নোটিফিকেশন দিয়ে সেটা জনসমক্ষে নিয়ে আসেন। তা সেখানে প্রথমেই দুটো ল্যাঙ্গুয়েজে বাইল্যাঙ্গুয়াল এতে লেখা আছে। প্রথমেই যেটা লেখা আছে হিন্দিতে লেখা আছে, তা এখান থেকে আমি স্কিপ করে চলে যাচ্ছি ডাইরেক্ট ইংলিশের মধ্যে এবং সেটা নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করছি। বেশ কয়েকটি পেজ নিয়ে লেখা আছে, দেখুন এখানে এসেছে ইংলিশের ভার্সনটা। ইংলিশ ভার্সন এখানে স্পষ্ট বলা আছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নোটিফিকেশন দেওয়া আছে, যেটা 22 অক্টোবর সেটা পাবলিশড হয়েছে 2021-এ। সেখানে আইটিইপি সম্পর্কে বলতে যাওয়ার আগে এখানে কিন্তু বিভিন্ন ধরনের এনসিটি রেগুলেশন সম্পর্কে বলা রয়েছে এবং এনইপি যে পাস হয়েছে আমাদের, এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে বিভিন্ন নর্মসের কথা আছে বলা রয়েছে এবং বিভিন্ন এখানে স্ট্যান্ডার্ডগুলো কথা বলে, বিভিন্ন যে কোর্স এখানে আপনারা এনসিটি থেকে পরিচালনা করা হয়, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 15টি কোর্স পরিচালনা করা হয় এনসিটি থেকে। তাদের প্রত্যেকটা রিলেটেড নর্মস কিন্তু এখানে দেওয়া আছে, অ্যাপেন্ডিক্স 1, 2, 3 করে 15টা পর্যন্ত। সেখানে বিভিন্ন কোর্সের কথা বলা রয়েছে। এরপরেই আমরা দেখে নেব যে রেগুলেশন সম্পর্কে, যে নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড রেগুলেশন আইটিইপি সম্পর্কে, যেটা অ্যাপেন্ডিক্স 15-এ এখানে বলা রয়েছে। এই প্রথম যে অংশগুলো বলা আছে, একটা কোর্স আইটিইপি জিনিসটা কী, কীভাবে এটা থেকে কীভাবে কোর্সটা কন্ডাক্ট করা হবে এই সম্পর্কে যাবতীয় ডিটেলস দেওয়া আছে। এখানে দেখুন দেওয়া আছে যে ডিউরেশন অফ দ্য ওয়ার্কিং ডেজ, অর্থাৎ কতদিন এখানে কোর্সটা একটা ডেতে কতদিন কন্ডাক্ট করা হবে সেখানে স্পষ্ট বলা আছে। দেখুন এটা হবে 8টা সেমিস্টার নিয়ে, ইনক্লুডিং ইন্টার্নশিপ, ফিল্ড বেস এক্সপিরিয়েন্স থাকবে সেখানে প্র্যাকটিস টিচিংয়ের মাধ্যমে, অর্থাৎ 8টা সেমিস্টার নিয়ে হবে, তার মধ্যে ইন্টার্নশিপ সহ 8টা সেমিস্টার থাকবে। একটা স্টুডেন্ট টিচার হু ইজ আনএবল টু কমপ্লিট এনি সেমিস্টার টু অ্যাপিয়ার ইন দ্য এনি সেমিস্টার এন্ড এক্সামিনেশন, অর্থাৎ যদি কেউ সেমিস্টার এন্ড এক্সামিনেশন অ্যাপিয়ার না হতে পারে, সে ম্যাক্সিমাম 6টা বছর পাবে সেটাকে কমপ্লিট করার জন্য, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। অর্থাৎ আপনি কোনোভাবে যদি 4 বছরের মধ্যে সেটা কোনো সেমিস্টার না দিয়ে থাকেন, তাহলে আরও 2 বছর পাচ্ছেন আপনি সেটাকে কমপ্লিট করে নেওয়ার জন্য। ওয়ার্কিং ডেজ হিসেবে এখানে বলা আছে 125টা ওয়ার্কিং ডেজ থাকবে একটা সেমিস্টারে এবং টোটাল 40 আওয়ার্স থাকবে একটা সপ্তাহে, 40 ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ একটা সপ্তাহে 40 ঘন্টা ক্লাস হবে, সেটা সেই হিসাবে বলা রয়েছে। ইনটেক ক্যাপাসিটি হবে 50 স্টুডেন্টের, অর্থাৎ 50টা স্টুডেন্ট নিয়ে কিন্তু ইনটেক ক্যাপাসিটি হবে। সেখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে হতে পারে, যেমন আর্টস স্ট্রিম থেকে হতে পারে, সায়েন্স স্ট্রিম থেকে হতে পারে, কমার্স থেকে হতে পারে, অর্থাৎ বিভিন্ন স্ট্রিম থেকে, যেমন গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে থাকে বিভিন্ন কলেজে, সেই রকম এখানে কিন্তু 3টে ডিফারেন্ট স্ট্রিম থেকে স্টুডেন্টরা ভর্তি হতে পারে। এলিজিবিলিটি কী আছে? দ্য ক্যান্ডিডেটস উইথ মিনিমাম 50% মার্কস ইন দ্য সিনিয়র সেক্রেটারি অর দ্য +2 এক্সামিনেশন, অর্থাৎ +2 এক্সামিনেশনে আপনাকে 50% মার্কস পেয়ে থাকতে হবে, অর্থাৎ যেটা ডিএলএডের যে যোগ্যতা সেই যোগ্যতা আপনাকে থাকতে পারে, অর্থাৎ এই যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। এখানে গভর্নমেন্ট রিল্যাক্সেশন অনুযায়ী আপনি রিল্যাক্সেশন পাবেন। অ্যাডমিশন প্রসিডিওর কী হবে না, আগেই আমি বলেছি, এখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটা অল ইন্ডিয়া বেসিসে একটা পরীক্ষা কন্ডাক্ট করবে, সেইটা হলো ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট। এই এনসিইটির মাধ্যমে কিন্তু সিঙ্গেল কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে আপনি 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এটা কম্পিউটার বেসড টেস্ট মেনলি হতে পারে, সেই কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমেই কিন্তু এটা পরীক্ষাটা হবে এবং সেই মতো আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। ফিজ কি বলা হয়েছে না, স্টেট গভর্নমেন্ট যে ফিজটা ঠিক করে দেবে সেই ফিজই কিন্তু এখানে নেওয়া হবে, অর্থাৎ এখানে বেশি ফিজের কথা কিন্তু বলা নেই, অর্থাৎ একটা গভর্নমেন্ট যে কোর্স ফি বেঁধে দেবে সেটাই কিন্তু ফিজ দেওয়া হবে। তা এইটা হচ্ছে সম্পর্কে কারিকুলাম কী হবে না হবে সেই সম্পর্কে কিন্তু মডেল সাজেস্টিভ কারিকুলাম সমস্ত ইউনিভার্সিটিদের পাঠিয়ে দেওয়া হবে এবং তারা সেটা মতো ফ্লেক্সিবিলিটি তারা রাখতে পারে, অর্থাৎ সেই মতো তারা একটাকে তৈরি করে নিতে পারে। হায়ার এডুকেশন ইনস্টিটিউট এই বিষয়ে যথেষ্ট তাদের সাথে কোঅপারেট করবে, এটাই বলা রয়েছে। এরপরে যেটা অ্যাসেসমেন্ট হবে কি না, অ্যাসেসমেন্ট হবে সাজেস্টেড কারিকুলাম অনুযায়ী, এটা যে কারিকুলাম
তৈরি করে দেবে এনসিটি, সেই কারিকুলাম অনুযায়ী কিন্তু এটা অ্যাসেসমেন্ট হবে। ফ্যাকাল্টির কথা বলা হয়েছে যে 50 জন স্টুডেন্ট একটা ইউনিটের জন্য এখানে ফ্যাকাল্টি থাকবে। ফর দ্য ইনটেক অফ দ্য 1 বেসিক ইউনিট অফ 50 স্টুডেন্টের 2 ইউনিট অফ দ্য 100, অর্থাৎ 50টা স্টুডেন্ট প্রথম বছর ভর্তি হওয়ার পর তারা যে কোনো সেমিস্টারে যাচ্ছে, তারপরে কোর্স সংখ্যা হয়ে গেল 100টা, তাহলে প্রত্যেকে 50টা করে প্রত্যেক বছর বাড়বে। সেখানে কি ফ্যাকাল্টি থাকবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছেন যেখানে হেড অফ দ্য ইনস্টিটিউট থাকবেন একজন, তিনি প্রফেসর র্যাঙ্কে থাকবেন। তার পাশাপাশি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মধ্যে ম্যাথস থাকবেন, এখানে ম্যাথসের পাশাপাশি এডুকেশনাল স্টাডিজ থাকবেন, সায়েন্সের থাকবেন, সোশ্যাল সায়েন্সেস থাকবে, ল্যাঙ্গুয়েজের থাকবেন, এবং পাশাপাশি হেলথ ফিজিক্যাল ইনস্ট্রাকশনের, হেলথ ফিজিক্যাল এডুকেশনের জন্য অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য টিচার থাকবেন, আর্টের থাকবেন, এবং একজন কেরিয়ার গাইডেন্স কাউন্সিলর থাকবেন। তাহলে এতগুলো স্টাফ নিয়ে কিন্তু এই কোর্সটা পরিচালনা করা হয়ে থাকবে। অর্থাৎ যদি আপনারা যেমন বিএড কলেজগুলোতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোর্স পরিচালনার জন্য বিভিন্ন রকম ফ্যাকাল্টির প্রয়োজন, এখানেও ঠিক তাই। অর্থাৎ আপনি ফাউন্ডেশন কোর্স পাশাপাশি পেডাগজিক সাবজেক্টের জন্যও কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি কারে নেওয়া হবে। টোটাল 8 জন মতো ফ্যাকাল্টি প্রয়োজন পড়বে, 8 জন ফ্যাকাল্টি 50টা ইউনিটের জন্য। এর পাশাপাশি আরও ফিজিক্যাল এডুকেশন, আর্টস এডুকেশন এবং পাশাপাশি গাইডেন্স বা কেরিয়ার গাইডেন্সের জন্য টিচার থাকবে। কোয়ালিফিকেশন কী হবে সেটা তো স্পষ্ট এখানে টিচারদের জন্য বলা আছে। এটা ফ্যাকাল্টি যারা নেওয়া হবে তাদের কি কোয়ালিফিকেশন থাকবে এখানে ডিটেলসে নোটিফিকেশনে দেওয়া আছে। এছাড়া আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কতজন থাকবেন, তাদের কি কোয়ালিফিকেশন হবে, কী ধরনের ল্যান্ড বা বিল্ডিং এরিয়া থাকবে, একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা ইনস্টিটিউট কন্ডাক্ট করতে গেলে কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি প্রয়োজন সেটা এখানে ডিটেলসে গাইডলাইনে দেওয়া আছে। এবং ফ্যাকাল্টি রুম থাকতে হবে, কেমন রুম থাকতে হবে, স্টোর রুম থাকতে হবে, যা অর্থাৎ একটা বিএড কলেজ পরিচালনা করতে যা যা প্রয়োজন ঠিক সেম একই জিনিস এখানেও কিন্তু থাকতে হবে। তার ল্যাবরেটরি থাকতে হবে, লাইব্রেরি থাকতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে থাকতে হবে। অর্থাৎ এইভাবেই কিন্তু এটা তৈরি করা হবে। এই বিষয়েই ডিটেলস নোটিফিকেশনে বা গেজেট নোটিফিকেশনে দেওয়া আছে, আপনারা এখানটা দেখে নিতে পারেন। এনসিটি ওয়েবসাইট থেকে এটা স্পষ্ট এর বিষয়ে ডিটেলস রয়েছে। এই বিষয়ের সম্পর্কে আমি এনসিটির ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি, সেখান থেকে আপনারা এটা ডিটেলস পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকে এই বিষয়টা সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করার ছিল যে নতুন কোর্স চালু হচ্ছে, এটা আগেই চালু হওয়ার কথা এনসিটি বলেছিল, কোনো কারণে এটি পোস্টপন্ড হয়ে যায়, অর্থাৎ এটি পিছিয়ে যায়। কিন্তু এনইপি চালু হয়ে যাওয়ার পর থেকে কিন্তু এটি একটি কোর্স হিসাবে পরবর্তী ক্ষেত্রে এটি একমাত্র কোর্স হবে যার মাধ্যমে যে কোনো ইনস্টিটিউটে টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে কিন্তু শিক্ষক নেওয়া হবে। অর্থাৎ এই কোর্সের থ্রু আপনাকে টিচার হিসাবে জয়েন করতে হবে। তা 2030-এর মধ্যে কিন্তু এটা পুরোপুরি এই কোর্স ছাড়া আর কোনো রকম টিচার ট্রেনিং কোর্স আস্তে আস্তে থাকবে না, ওটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ 22-23 সেশন থেকে, অর্থাৎ কারেন্ট নেক্সট ইয়ার সেশন থেকেই কিন্তু এটা চালু হয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যে। তাহলে সেই মতো আপনারা ভর্তি হতে পারবেন। এবং আপনারা জানেন পাইলট প্রজেক্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিভিন্ন স্টেটের 50টা ইনস্টিটিউটকে এইভাবে বাছা হয়েছিল, সেখানে কিন্তু স্টুডেন্টরা ভর্তি হতে পারে। আর WTTP এর একটি ইনস্টিটিউট কিন্তু এর মধ্যে ছিল, সেখানেও কিন্তু স্টুডেন্টরা ভর্তি হতে পারত। তা সেই মতো বিষয় আপনাদের কাছ থেকে আমি শেয়ার করলাম ইনফরমেশনটা। আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছেন। কারো এই বিষয় সম্পর্কে কোনো কোয়েরি থাকলে বা কোনো জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকের ভিডিও তাহলে এইটুকু। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।